যদি না ঈমানের মুহাব্বত আমাদের হৃদয়ে না থাকে, আজকে যেদিন আসছে একটা মুহাব্বতে আসছে, এই মুহাব্বতটা শুধুই মাত্র আল্লাহর জন্য। কার জন্য? আওয়াজ করে বলেন, মুহাব্বতটা কার জন্য? এখানে যারা একত্রিত হয়েছে, কার মুহাব্বতে একত্রিত হয়েছে? আল্লাহর মুহাব্বতে, আল্লাহর নবীর মুহাব্বতে। আমি খুব লম্বা করে কোনো কিছু বলবো না, অনেক ওলামা হযরতরা আছেন বয়ান করবেন, তবে আমি আপনাদেরকে একটা খবর দিই, সেটা হলো বুজুর্গদের একটা সবক আপনাদের কানে পৌঁছে দেয়। আল্লাহ পাকের একটা আশ্চর্য সৃষ্টি হলো মুহাব্বত। আল্লাহ পাকের একটা আজব সৃষ্টি মুহাব্বত। এই দরবার সবাই দিকে আব্দুল্লাহ বিন আনাস না কিন্তু চোখে দিকে না, সব এদিকে লাগাতে আইসো ভদ্রলোকের মতো থাকবি, ভালো লাগে না বাচ্চা লাগে ঠিক গুরুত্ব সহকারে মজলিসের আদব রক্ষা করবে। ঠিক যুব সমাজ যারা আছে মজলিসের আদব রক্ষা করবে। ধন্যবাদ বলে না জায়গা দেন হাত নামান। এই যেমন এই দিকে ছিলেন না দিয়ে থাকেন, এত ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে ক্যামেরা চালাতে পারেন। আমি আমার মূল কথায় চলে যাই, কোন ভূমিকা ছাড়া। আল্লাহ পাকের আমার কথা শুনতেছেন তো? এদিকে আছেন তো? কারা কারা এদিকে আছেন? এদিকে আছেন? অর্ধেক না পুরা? পুরা না একা? পুরা না একেবারে আপাতমস্তক এদিকে থাকেন। কারণ এদিকে উলামা হযরতরা বসছেন, ওনাদেরকে দেখেন তো জিয়ারতের মাধ্যমে সওয়াব আমলনামায় জমা হতে থাকবে। সুবহানাল্লাহ, রাস্তি করে বলেন সুবহানাল্লাহ। আমি যেটা বলতেছিলাম যে আল্লাহ পাকের একটা আশ্চর্য সৃষ্টি হলো মুহাব্বত। এটা আল্লাহ পাকের একটা আজব সৃষ্টি। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है। न खाता है, न पीता है, न जीता है, न मरता है। न खाता है, न पीता है, न जीता है, न मरता है। মুহাব্বত আশ্চর্য একটা জিনিস। এটাকে আল্লাহ তাআলা একবারই বানাইছে, বারবার বানাইছে, এটা কোনো মরবে না। জান্নাত পর্যন্ত অনন্ত অসীম কালের অস্তিত্ব থাকবে না, এর খাওয়া আছে না এর পান করার দরকার আছে। আজব একটা অলৌকিক সৃষ্টি মুহাব্বত, যেটাকে আল্লাহ তাআলা বানাইছেন। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বড় সুন্দর করে বলেছেন, মুহাব্বত বানায়া জিনিসটা যেহেতু আশ্চর্য আজব সৃষ্টি, আল্লাহ তাআলা এই জিনিসটা নিজের জন্যই বেশি নিয়েছে। এটা বানানোর পরে ৯৯ ভাগ আল্লাহ তাআলা নিজেই দখল করেছেন। ১০০ ভাগের ৯৯ ভাগ নিজের জন্য দখলে রেখে মাত্র এক অংশ, শতভাগের ১ ভাগকে আল্লাহ তাআলা আবার শতভাগ করেছেন। মুহাব্বতের ১০০ ভাগের ৯৯ ভাগ নিজের জন্য রেখেছেন, আর ১ ভাগ মুহাব্বতকে আবার শতভাগ করে এই সবচেয়ে বড় অংশটা আল্লাহ যাকে নিজে মুহাব্বত করেন তার দান করেছেন, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। মানে আশ্চর্য সৃষ্টির দাবি এই মুহাব্বতের ১০০ ভাগের ৯৯ ভাগ মুহাব্বত নিজের জন্য রাখছেন, অবশিষ্ট ১ ভাগ মুহাব্বতকে আবার শতভাগ করে এর ৯৯ ভাগ হাবিবুল্লাহ আল্লাহ নিজেই যাকে ভালোবাসেন, যার প্রেমে নিজে পাগল, আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় অংশ ৯৯ ভাগ মুহাব্বত আল্লাহ তাআলা দান করেছেন। এরপরে যে ১ যাররা ১ ভাগ মুহাব্বত আছে, মুহাব্বতের শতভাগের ১ ভাগের শতভাগের ১ ভাগ
এইটুকু মুহাব্বতকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের সকল মাখলুকাতের ভিতরে আল্লাহ তাআলা বন্টন করেছেন। ওই মুহাব্বতের একটা অংশ সাপকেও দান করেছেন। যদিও বিষাক্ত প্রাণী সবল দেয়, কিন্তু সে তার ভিতরে প্রেমও আছে, তার বাচ্চারা মুহাব্বত করে। এর ভিতরে একটা অংশ জঙ্গলের সিংহ হিংস্র বাঘকেও আল্লাহ তাআলা দান করেছেন। যে মুহাব্বতের কারণে বাঘ তার হিংস্রতা ভুলে তার সন্তানকে লালন পালন করে। বাঘ তার জোড়া বাঘিনীকে মুহাব্বত করে। এই মুহাব্বতের একটা অংশ আল্লাহ তাআলা সিংহকে দান করেছেন। যে মুহাব্বতের কারণে সিংহ তার জাতি ভাই সিংহকে মুহাব্বত করে। গরু ছাগলকে দান করেছেন, সে তাদের বাচ্চাদেরকে মুহাব্বত করে। এভাবে আল্লাহ তাআলা এই মুহাব্বত কুল কায়নাতের সকল সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা বন্টন করেছেন। তার ভিতরে একটা অংশ মুহাব্বত আজরাইলকে দান করেছেন। সবচেয়ে ছোট আজরাইলকে মুহাব্বতের হিস্সা দিয়া আবার দিয়েছেন। তোমার যে দিছিলাম একটু দানা পরিমাণ মুহাব্বত, ওটা কখনো প্রকাশ হয়েছে যে তোমার আজরাইল বসে বসে, এটাও আমি টের পাইছি। কখনো কখনো আপনি আমাকে মুহাব্বত দান করছেন, মুহাব্বত আমারও উঠলাইছে। ওই মুহাব্বতের একটা হিস্সা আল্লাহ তাআলা পৃথিবীর সব বনি আদমকে দান করেছেন। বনি আদমকে মুহাব্বতটা দিয়া, মাখলুকাতকে মুহাব্বতটা দিয়া আল্লাহ তাআলা ইচ্ছে পোষণ করেছেন যে আমি যে দামি মুহাব্বতটা আমার বান্দাকে দান করলাম, যার ৯৯ ভাগ আমি নিজের জন্য রাখলাম, আমার বান্দা এই মুহাব্বতটা কাউকে না দিয়া আমার বান্দা যেন মুহাব্বতটা দামি জিনিসটা যেন আমার ফেরত দেয়। এটা আল্লাহ পাক চাই। হাদিসে আছে সব মাখলুক যে বানাইছে আল্লাহ তাআলা, আল্লাহ পাক চাইলেন, আল্লাহ ইচ্ছা করলেন, আল্লাহ পাক ইচ্ছা পোষণ করলেন আন মুহাব্বাবা, যে আল্লাহকে কেউ ভালোবাসে, আল্লাহকে কেউ মুহাব্বত করো, আল্লাহর সাথে কেউ প্রেমের সম্পর্ক করো, এটা আল্লাহ তাআলা চায়। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন ফাখালাকাতুল খালকা, আমি মুহাব্বত বানিয়ে মুহাব্বত আমাকে কেউ করুক এটা আমি চেয়ে আমি এই মুহাব্বত পাওয়ার মাধ্যম হিসেবে সৃষ্টি কুলকে সৃষ্টি জগৎকে বানালাম। ফাখালাকাতুল খালকা, উদ্দেশ্য কি? আন মুহাব্বাবা, যে এরা সবাই মিলে আমাকে ভালোবাসে। এই আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র যত মাখলুক আল্লাহ আছে সবাইকে আল্লাহ তাআলা নির্দেশ করছেন তোরা আমারে ভালোবাসো। এই কারণে চাঁদ আল্লাহকে ভালোবাসে, সূর্য আল্লাহকে ভালোবাসে, আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশে উদয় হয়। কারণ কথা শুনে তারপরে আল্লাহকে ভালোবাসে, আল্লাহর নির্দেশে ওরা আকাশ সাজায়, গাছপালা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর নির্দেশের বাইরে ওরা মানে না। যে গাছটাকে যেখানে দান করে রেখেছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথায় মালিকের নির্দেশে তারা থাকে মেনেছে। পাহাড়কে আল্লাহ তাআলা যেখানে স্থাপন করেছেন সেখানে রয়েছে নড়াচড়া। জড়জীব প্রাণীজীব যত সৃষ্টি আল্লাহ পাকের আছে তারা সবাই আল্লাহ পাকের মহব্বত প্রকাশ করতেছে। আল্লাহ তাআলা বলেন আমার সৃষ্টির ভিতরে আসমান ও জমিনের ভিতরে যা আছে সবাই আছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন এই দুইয়ের ভিতরে যা কিছু আছে সব আমার প্রেমিক,
সব আমার নামে তাসবিহ পড়ে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহ। যাচ্ছে সবাই আল্লাহর প্রেমে, সবার উদ্দেশ্য একটাই, আল্লাহকে খুশি করা। এই মুহাব্বতের এই প্রেমের ধ্বংসার ভালো হয়, মাসুক তার বেশি আসে। আপনাকে অনেকেই ভালোবাসে, কিন্তু ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার 5 সন্তানের একরকম না। যেটা ভালোবাসার বহিঃপ্রকাশটা স্টাইল ভালো হয়ে যায়, মা বাবা ওই সন্তানের ভক্ত হয়ে যায়। সব সন্তানের দিলের ভিতরে মা বাবার মহব্বত আছে, কিন্তু কেউ কেউ আছে প্রকাশ করতে পারে না, ঢং বেশি পারে না, তার কাছে প্রেম প্রকাশের আইটেম বেশি নেই। কিন্তু এই 5 সন্তানের একটা মহব্বত প্রকাশ আইটেম বেশি। বিভিন্ন কায়দায় সে মা বাবার ভালোবাসাকে প্রকাশ করে ফেলায়। যখন বিভিন্ন পদ্ধতিতে সন্তানটা নিজের মায়ের ভালোবাসা প্রকাশ করতে শুরু করে, 5 সন্তানের ভেতর থেকে ওই সন্তানটা যেটা ভালোবাসার প্রকাশ পদ্ধতি ভালো, তার প্রেমে পড়ে যায়। আল্লাহ তাআলা মানুষ বানায়, মানুষের প্রেমে আল্লাহ নিজে পড়ছে। ওটা আল্লাহ এই সৃষ্টি জগৎ, এই আমার সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি ইনসান, আমার সৃষ্টিকুল তোরা যারা আছে সব মিলে আমার মানুষের এই গোলামগুলা আমার বান্দা যাদের আমি বানাইছি, তোরা সবাই মিলে ওদের খেদমত করবি। চাঁদকে বলে দিয়েছি তুই মানুষের সেবায় উদিত হবি, সূর্যকে বলে দিয়েছি মানুষের বিশ্রামের জন্য ডুবে যাবে, জমিনকে বলে দিয়েছি আমার বান্দা এক দানা বপন করবে, লক্ষ দানা পেট থেকে বের করে দিবি। গাছকে বলেছি তোর বাড়িতে জায়গায় দাঁড়িয়ে থাকবি, নাফরমান হবি না, তোকে কাটবি, তোর ডাল কাটবি, তোর পাতা কাটবি, তাও কি ফল দিবি, পরে ফুল দিবি, পরে অক্সিজেন দিবি, ওর খেদমত করবি। কারণ ওরা আমার আশে করে আমার ইশকের জন্য বানাইছি, ওরা আমার সৃষ্টির ভেতরে একমাত্র সৃষ্টি যাদেরকে আমি আমার জন্য মনোনীত করেছি। মানে মানুষ কি আল্লাহ তাআলা আল্লাহর জন্য মনোনীত করেছে? এই চাঁদকে সূর্যকে আল্লাহ নিজের জন্য মনোনীত করে নাই, ইনসানকে আল্লাহ তাআলা নিজের জন্য মনোনীত করেছে। আল্লাহু আকবার। ইনসানকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য বানাইছেন, জান্নাতের জন্য বানাইছেন। ইনসানকে আল্লাহ তাআলা জান্নাতে রাখবেন, নিজের কাছে রাখবেন, আদর যত্ন করবেন, কয়দিন করবেন সীমা নাই, অনন্ত অসীমকাল করবেন, খাবার দিবেন, সুখ দিবেন, শান্তি দিবেন, চিরস্থায়ী আনন্দ দিবেন, চিরস্থায়ী যৌবন দিবেন। জান্নাতের ভেতরে নিজে বন্ধু হয়ে, নিজে মেজবান হয়ে মানুষকে আল্লাহ তাআলা মেহমানদারি করবেন। এই মানুষকে এত কিছু যে আল্লাহ তাআলা দিবেন, কারণ কি, কাকে দিবেন আল্লাহ তাআলা? মানুষের ভেতরে ওই মানুষটাকে আল্লাহর 99 ভাগ মুহাব্বত দিয়ে আল্লাহ তাআলার অনন্ত অসীমকাল কাছে রেখে আল্লাহ তাআলা বন্ধু বানায়, তার সাথে মেজবান আর মেহমানের আচরণ জনম 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 অনন্ত অসীমকাল তার সাথে করবেন। আল্লাহর কাছে জমা রাখা 99 ভাগ মুহাব্বত তার জন্য প্রকাশ করবেন। যেই বান্দাটা তাকে দেয়া মুহাব্বতটা আল্লাহকে সবচেয়ে বেশি দান করবে। তুমি জান্নাতের ভেতরে 99 ভাগ ভালোবাসার মেহমানদারি অনন্ত অসীমকাল গ্রহণ করবে। আর তোমাকে দেয়া একটু মুহাব্বত যেটা ছিল, এই পুরাটা ব্রাজিলকে দিবে, আর্জেন্টিনাকে দিবে, মার্কাকে দিবে, দলকে দিবে, আল্লাহকে দিবে না, হবে না, তা হবে না, তা হবে না। আল্লাহ পছন্দ নয়।
সেইটার প্রচার করা ভালোবাসা যদি তুমি পাইতে চাও তাহলে তোমার আমার জন্য বিধান ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ সত্যিকারের যারা ঈমানদার তাদের হৃদয়ে মুহাব্বত হবে সবচেয়ে শক্তিশালী মুহাব্বতটা হবে আল্লাহ রাসূলের জন্য আল্লাহর জন্য মুহাব্বতটা সবচেয়ে সর্বোচ্চ হবে তাইলে বলুন তো আমাদের এই আল্লাহ যে মুহাব্বত দিয়েছেন এই মুহাব্বতটা কার জন্য সবচেয়ে বেশি প্রকাশ করতে হবে আমাদের জোরে করে ইমানদারি সহকারে আওয়াজটা মুহাব্বতের সাথে দেন তাহলে জরুরি বলে কার জন্য প্রকাশ করতে হবে আমাকে দেয়া মুহাব্বত আপনাকে দেয়া মুহাব্বত সর্বোচ্চ হতে হবে আল্লাহর জন্য এখন নিজের প্রশ্ন করেন আপনি আমি সন্তানকে ভালোবাসি বিবিকে ভালোবাসি বন্ধুদেরকে ভালোবাসি ব্যবসাকে ভালোবাসি চাকরিকে ভালোবাসি নেতাকে ভালোবাসি দলকে ভালোবাসি কিন্তু বেশি ভালো কাকে বাসি যদি আপনার দিল বলে আপনি আমার বেশি ভালোবাসেন তাইলে আপনি আসমানের মুমিন আপনি জান্নাতের ভালোবাসার বড় উপযুক্ত আশাদ্দু হুব্বান লিল্লাহ আর যদি আপনার ভিতরে ভালোবাসা হয় দোকানদারির জন্য যত ভালোবাসা নামাজের জন্য তত ভালোবাসা নাই বিবির জন্য যত ভালোবাসা নবীর জন্য অত ভালোবাসা নাই নেতার জন্য যত ভালোবাসা রাসূলের জন্য অত ভালোবাসা নাই যদি এরকম হয় দলের জন্য যত ভালোবাসা ইসলাম ধর্মের জন্য অত ভালোবাসা নাই যদি বিষয়টা এমন হয় যে ভালোবাসার মাপকাঠিতে আল্লাহর ভালোবাসাটা আপনার কাছে দুর্বল তাহলে মনে রাখবেন আল্লাহর ভালোবাসা আপনার আমার জন্য হবে দুর্বল আর যদি ভালোবাসাটা হয় নবীজির ভালোবাসার নকল কপি নবীজি যেমন আল্লাহর ভালোবাসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যে ভালোবাসাটা দিয়েছেন হক আদায় করে ভালোবেসেছেন আল্লাহর ভালোবাসা আল্লাহর প্রেম নবীদের ভিতরে সবচেয়ে বেশি সকল নবীরা আল্লাহর কাছে আসে এর ভিতরে সকল নবীর ভিতরে কারো কারো ভালোবাসা হাই কোয়ালিটির ভালোবাসা নবীদের ভালোবাসা সর্বোচ্চ ভালোবাসা কিন্তু নবীদের ভিতরে কিছু নবীর ভালোবাসা হাই কোয়ালিটির ভালোবাসা যাদের বেশি পয়গম্বর গুলাকে আল্লাহ তাআলা কোয়ালিটিফুল পয়গম্বর বানাইছে ভালোবাসার কারণে এখানে ভালোবাসার কারণে মুসাকে কালিমুল্লাহ বানাইছে ভালোবাসার তীব্রতার কারণে কাউকে রূহুল্লাহ বানাইছে ভালোবাসার তীব্রতার কারণে কাউকে খলিলুল্লাহ বন্ধু বানাইছে আল্লাহু আকবার ভালোবাসার তীব্রতার কারণে আমার নবীকে হাবিবুল্লাহ বানাইছে দুনিয়াতে কত মানুষ আছে কিন্তু মুসাকে কালিমুল্লাহ দুনিয়াতে কত মানুষ আছে তারপর ঈসা কেন রূহুল্লাহ আদম কেন সফিউল্লাহ দুনিয়াতে কত মানুষ আছে তারপরে ইব্রাহিম কেন খলিলুল্লাহ এমনি তো খলিলুল্লাহ না ইব্রাহিমের ভিতরে যে প্রেমটা আছে এই প্রেমটা তোমার নাই এজন্য আল্লাহর বন্ধু শব্দটা ইব্রাহিমকে মানায় সবাইকে মানায় না ইব্রাহিমকে যখন আল্লাহ তাআলা খলিলুল্লাহ চেয়ারটা দিয়ে দিয়েছেন খলিলুল্লাহ চেয়ার দিলে ফেরেশতাদের প্রশ্ন হয়েছে আসলের ছেলে খলিল কেমন হয় আদরের সন্তান খলিল খলিলুল্লাহ কেন হলো কোন গুণের কারণে হলো এক ফেরেশতা যে আল্লাহর আল্লাহ দুনিয়াতে এত মানুষ থাকে ইব্রাহিম খলিলুল্লাহ কেন আল্লাহু আকবার ইব্রাহিম খলিলুল্লাহ কেন দেখবার চাও নাকি তাহলে দেখা করবা বুঝবা কি লেখা যায়
দেখি খলিলুল্লাহর গায়ে পোশাক নাই, সেরা ভরা পোশাক পরে বেরিয়েছে, ঘর বাড়ি দুয়ার নাই, কিন্তু তার খালি জপমালা একটাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। তিনি তার মাওলাকে পাইতে চায়। আশিক হালত দেখে বুঝা যায়, খলিলুল্লাহর চেহারা দেখা, নুরানি চাঁদ সুন্দর চেহারা দেখা ফেরেশতা এসে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশ্চর্য, এই যে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে পৌঁছে গেছে যে এই লোকটা আল্লাহর তাসবিহ জবানে উচ্চারণ করে সুবহানাল্লাহ বলেছে। আল্লাহর খলিল সাথে সাথে নিজের পাও থেকে একটা ফুট তাকে দিয়ে দেয়, এই তুমি আমার রবের পবিত্রতা বলছো না, তোমার একটা পুরস্কার আছে। লোকটা পুরস্কার পায়, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম বলে, আবার তুমি আমার রবের গুণগান গাইলে, তোমরা আর একটা দিলে। লোকটা এই উপায় পায়, ফেরেশতা এই উপায় মানুষের কাছে এসেছে, এই উপায় পায়, আবার পায়, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আবার আমার রবের নাম বললা, গুণগান গাইলা, না তোমরা আর একটা দিলে। সুবহানাল্লাহ। দিতে দিতে ইব্রাহিমের কাছে যত কাছে সব দিয়েছে। আল্লাহু আকবার। এবার ইব্রাহিমের কাছে কিছু নাই। ফেরেশতা বলে, ইব্রাহিম তোমার কাছে আসার পর থেকে তোমার রবের নাম বলি একটা করে তুমি দাও, এখন তোমার কাছে কিছু নাই। এখন যদি আমি আলহামদুলিল্লাহ বলি, ইব্রাহিম তুমি আমাকে কি দিবে? ইব্রাহিম বলে, আমার কাছে কিছু নাই, কিন্তু আমি তো আছি। তুমি যদি এরপর আমার রবের নামের গুণগান গাও, আমার রবের নাম যদি তোমার মনে একবার তুমি উঠাও, তাহলে এত গুণ করতেছি, এখন উঠ নাই, তবে এই গুণগুলাকে লালন পালনের জন্য রাখা তো দরকার। তুমি যদি আমার রবের গুণগান গাও, তো এখন উঠতেছি, এখন আমি নিজে ইব্রাহিম তোমার গোলাম হিসেবে, আমি গোলাম রূপের রাখাল হিসেবে ইব্রাহিম তোমার কাছে নিজেকে পেশ করবে। আগন্তুক বলে, ইব্রাহিম এই উঠে একটা আমার লাগবে না, আসলে আমি কোনো মানুষ না, আমি মানবরূপী ফেরেশতা, আমি মানবরূপী ফেরেশতা। আমি আসছি তোমার সাথে জিয়ারত করার জন্য। কেন তুমি খলিলুল্লাহ? আমার বুঝে আসছে তুমি কেন খলিলুল্লাহ, এটা আমার বুঝে আসছে। প্রেমের কারণে ইব্রাহিম খলিলুল্লাহ, প্রেমের কারণে মুসা কালিমুল্লাহ, প্রেমের কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মানুষের ভিতরে যারা আল্লাহর প্রেমিক হবে তারা হবে ওলিউল্লাহ। মানুষের ভিতরে কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা হবে ওলিউল্লাহ। যাদের ভিতরে প্রেম থাকবে তারা হবে ওলিউল্লাহ। আল্লাহ তাআলা কাউকে ওলি হয় না, ওলি না হয়ে মরতে মানা করছে। যে আল্লাহর কাছে যাবে যে ওলি হয়ে যাবে, কারণ ওলি হইতে বড় আলাদা আলাদা, ওলি হইতে ধনী আলাদা, ওলি হইতে ইশক লাগে। সাহাবীরা সবাই আল্লাহর ওলি, সিদ্দিক, আল্লাহর বাউকরের না শিক্ষা কি দিয়া? সবার কাছে ইলম নাই, সবার কাছে টাকা নাই, সবার কাছে ক্ষমতা নাই, কিন্তু সবার কাছে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম আছে। প্রেমের কারণে সাহাবীরা সবাই আল্লাহর প্যারা। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই জমিনে আসবে তারা প্রেমের কারণে তারা হবে আল্লাহর প্যারা। এই প্রেমটা প্রকাশ করবে বান্দা কিভাবে? আল্লাহর প্রেমটা প্রকাশ করবে কিভাবে? আল্লাহ বলে, রাসূল আপনি বলে দেন আমার প্রেম প্রকাশ করবে আপনার ভাইয়া বলে।
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم নবী পাকের ইত্তিবার করতে প্রেমের মহিম প্রকাশ করবে নবীর মুহাব্বতটা এটা আল্লাহর মুহাব্বত কেউ যদি আল্লাহকে পাইতে চায় তাহলে তাকে নবীর আশিক হতে হবে যে নবীর আশিক না সে আল্লাহর আশিক না যে নবীর আশিক সে আল্লাহর আশিক যে নবীর ইত্তিবাকারী সে আল্লাহর প্রেমিক এই কারণে আল্লাহর রাসূল বলে তোমরা যদি আল্লাহর প্রেমিক মুমিন হতে চাও তাহলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন কেউ হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের সবকিছু চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসা তোমরা না দিবে নবীকে যে ভালোবাসা দিবেন একটা মাধ্যম লাগবে তো নবীকে ভালোবাসার নবীকে ভালোবাসতে হলে নবী আমাকে সমর্থন করে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হলে নবীর আমলকে ভালোবাসা নবীকে ভালোবাসতে হবে যেমন আমাদের নবী আলাইহিস সালাম এখন জিসমানি ভাবে আমাদের কাছে নাই কিন্তু রূহানি ভাবে নবীজি আমাদের আমলে আছে যারা আমালান ইত্তিবাআন নবী পাককে ভালোবাসবে ময়দানে মাহশরে তারা নবী প্রেমিক হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে যারা প্রেমিক হয়ে দাঁড়াবে তারা প্রেমের ভালোবাসার মেহমানদারির জান্নাতে আল্লাহর মেহমান হয়ে তারা জান্নাতে প্রবেশ করবে।